নমস্কার, ব্লুমিং উইশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দ্বারকায় আমাদের সেকেন্ড ডে। এখন সকাল 8:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি বেট দ্বারকার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বেট দ্বারকার দূরত্ব হলো 34 কিলোমিটারের মতো। দ্বারকায় আমরা যে হোটেলটি নিয়েছি সেটি স্টেশন রোডের মধ্যে। হোটেলের নাম হোটেল শ্রীধারা। বেট দ্বারকাকে প্রাচীন নগর দ্বারকার অংশ বলে মনে করা হয়। মহাভারত এবং স্কন্দ পুরাণের মতে ভারতীয় মহাকাব্য সাহিত্যে এই শহরটি হল শ্রীকৃষ্ণের আবাসস্থল। এই যে সামনে সুদর্শন সেতু, এই সেতু পেরিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা করা আছে। সেখানেই আপনাকে গাড়ি পার্ক করে টিকিট নিয়ে ওখানে প্রচুর অটো, টোটো, শেয়ার এবং রিজার্ভে দুই প্রকারেই পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো বুকিং করে নিতে পারেন। আপনারা চাইলে মূল মন্দির বাদ দিয়েও অটো টোটোওয়ালারা হনুমান মন্দির, অভয় মাতা মন্দির আরও দু একটি জায়গা রয়েছে, সেখানেও আপনাদের দর্শন করিয়ে দেবে। আমরা একটি টোটো রিজার্ভ করেছিলাম শুধুমাত্র মূল মন্দির দর্শন করার জন্য। আমাদের মন্দিরে ছেড়ে দিয়েছিল, তারপর দর্শন শেষে ফোন করে ডেকে নিলে আবার আমাদের গাড়ির কাছে পৌঁছে দিয়েছিল। পৌঁছে গেছি বেট দ্বারকা মন্দিরের সামনে। এখানেও ভেতরে মোবাইল ফোনের অ্যালাউ নেই, তাই ফোন জুতো বাইরে রেখে প্রসাদ নিয়ে ভেতরে গিয়েছিলাম। খুব ভালোভাবে দর্শন হয়েছে। সকাল সকাল এসেছি বলে বেশি ভিড়ের সম্মুখীন আমাদের হতে হয়নি। এবার আমরা বেরিয়ে পড়েছি নাগেশ্বর মন্দির দর্শনে। রাস্তায় যেতে যেতে গোপীতালাবও পড়বে, সেখানেও দর্শন করে তারপরে আমরা নাগেশ্বর মন্দির যাব। এখন এসেছি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অষ্টম জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শনে। শোনা যায় এখানে ভগবান শিব এবং পার্বতীর নাগ ও নাগিনী রূপের আরাধনা করা হয়।
এখন আমরা ফিরছি হোটেলে। সেখানে লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে বিকেলে যাব রুক্মিণী দেবীর মন্দিরে। এসে গেছি আমরা রুক্মিণী দেবী মন্দিরে। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রধানা রানী, প্রিয় সহধর্মিণী এবং দাপর যুগে দেবী মহালক্ষ্মীর অবতার রুক্মিণী দেবীকে উৎসর্গকৃত। মন্দিরটি ২৫০০ বছরের পুরনো বলে মনে করা হয়। মন্দিরের গর্ভগৃহে দেবী রুক্মিণীর একটি সুন্দর মর্মর মূর্তি রয়েছে, যার ৪ হাতে আছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। কথিত আছে যে দ্বারকেশ্বরী রুক্মিণীর মহারানীর দর্শন নিলেই দ্বারকার যাত্রা সম্পন্ন হয়। সন্ধেবেলায় এসেছি দ্বারকার শিবরাজপুর বিচে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এভাবেই আমরা দ্বারকার দ্বিতীয় দিন শেষ করলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।